নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করছি খুব স্পেসিফিক ভাবে যে রাশিটিকে নিয়ে, সেটি হচ্ছে সিংহ। সিংহ অর্থাৎ লিও, রবির রাশি সিংহ। দেখুন, আমরা আজকে এখানে কেন আলোচনা করছি তার একটাই কারণ, শুক্র কেতুর মহাসংযোগ। আগামী জুলাই মাসের 4 তারিখে শুক্র কেতু যুক্ত হতে চলেছেন এবং এই কন্টিনিউশন প্রায় 25-26 দিনের কন্টিনিউশন, 4 জুলাই থেকে 1 আগস্ট। একটা গভীর ইম্প্যাক্ট আপনার জীবনে কিন্তু আসতে চলেছে, দ্যাটস ফর ভেরি শিওর। আমি বলে দিই, শুক্র এবং কেতুর সংযোগ আপনার জীবন চক্রকে নানাভাবে প্রভাবিত করবে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলে দিই, শুক্র এবং কেতুর এক মহাসংযোগের আওতায় আপনি চলে এসেছেন, যার ইম্প্যাক্ট আপনার জীবন চক্রে দারুণভাবে আমরা লক্ষ্য করতে পারবো। দেখুন, ফার্স্ট অফ অল আমি আপনাকে জানাই, সিংহ রাশির জাতক জাতিকারা অত্যন্ত দীপ্ত। তারা বর্ন লিডার, জন্ম থেকেই তাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটিটা আমরা দেখেছি। দলনেতা হওয়ার যে টেন্ডেন্সিটা, এটা সিংহের মধ্যে থাকে। অনেস্ট, মোস্টলি অনেস্ট। আপনি সিংহকে টাকা দিয়ে খুশি করতে পারবেন না। ইফ ইউ থিঙ্ক যে সিংহ রাশির জাতক বা জাতিকা তাকে প্রচুর অর্থ দেব অ্যান্ড হি অর শি উইল বি ভেরি হ্যাপি, ইউ আর ভেরি রং হিয়ার। আপনি এখানে সম্পূর্ণ ভুল। সিংহ রাশির জাতক জাতিকাদের খুশি করার সব থেকে মূল মন্ত্রটা কি জানেন? প্রশংসা। হ্যাঁ, এটা ঠিক যে তারা প্রশংসাতে গলে যায়, তারা মিথ্যা প্রশংসাতেও গলে যায়। কেউ তাকে হয়তো বিভিন্ন রকম ভাবে চমকপ্রদ কথাবার্তা বলছে, তাকে তারিফ করছে, তার ভালো জায়গাটাকে তুলে ধরার চেষ্টা করছে, সেই বিষয়টাও আমি দেখেছি প্র্যাকটিক্যালি সিংহ অনেকটা গলে যান। যদিও সেটা সবসময় ঠিক নয়, কারণ এই সুযোগটাই কাজে লাগিয়ে সেই সমস্ত চাটুকাররা আপনার থেকে ফায়দা তুলতে চায়। দেখুন, আমি একটা কথাই বলবো, আপনি যেখানেই যান না কেন দেখবেন আপনার ব্যক্তিত্বটা আলাদা। সেখানে সবাই আপনাকে আলাদাভাবে নিচ্ছেন এবং নেয়, এটা প্র্যাকটিক্যাল। আমি বারবার দেখেছি উঁচুভাবে মাথা রাখার একটা অদম্য মানসিকতা সিংহ রাশির মধ্যে থাকে। সিংহ রাশির জাতক জাতিকার আপনারা যেখানেই যান না কেন একটা আলাদা প্রভাব তৈরি করতে পারেন। আপনি যে কারোর অধীনে গিয়ে কাজ করবেন, কারোর হুকুম মেনে চলবেন, এটা কিছু কিছু সময় খুব বেশি কঠিন, এটা আমরা সবাই জানি। তবে আমি সিংহ রাশির জাতক জাতিকাদের কারেন্টলি একটা কথাই বলবো, যারা হুকুম মানতে চাইছেন না, চাকরি করতে চাইছেন না, একদম নিউ এজ শুরু করছেন, কনফিউজ যে দাদা আমার না এই পছন্দ হয় না চাকরিটা, এই পরিকল্পনাটাকে আপাতত একটু সাইডে রাখুন। আমি আপনাকে বলছি, কিছুদিন চাকরিটা করুন। আমি বলছি এতে ভালো হবে আপনার। পরে আমরা অন্যরকম ভাবে ভাবতেই পারি, নো ইস্যুজ উইল হ্যাপেন, বাট আপাতত ফেজে কিছুদিন চাকরিটা প্লিজ আমার কথা শুনুন এবং চেষ্টা করুন চাকরিটা করার। এতে আপনারই মঙ্গল হবে, আপনারই ভালো হবে। আমি সিংহ রাশি জাতক জাতিকাদের শুক্র কেতুর এই সঞ্চারটা নিয়ে বেশ ভালোভাবে বোঝার চেষ্টা করলাম। শুক্র আপনার তৃতীয় পতি এবং দশম পতি, আপনার কর্মঘরের অধিপতি গ্রহ। আপনার কাজ, কর্ম, সম্মান, আপনার কর্মের যোগাযোগ, সমস্ত বিষয়কে শুক্র নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। সেই শুক্র অবস্থান করছে কোথায়? আপনার রাশিতে। খুব ভালো কথা, ভালো ট্রানজিট। কিন্তু শুক্র কেতু যুক্ত হলো, এই জায়গাটা প্রবলেমের। শুক্র কেতুর কানেকশন যখনই আমরা পাচ্ছি তখনই একটা প্রবলেম আসছে। শুক্র কেতুর কানেকশন যখনই আমরা পাচ্ছি তখনই একটা ডিস্টারবেন্স আসছে। দেখুন, আমি আপনাকে বলে দিই, আপনার কর্মজীবনে একটা বড় ট্রান্সফরমেশন আপনি পেতে চলেছেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনার প্রফেশনাল লাইফে একটা বড় ট্রান্সফরমেশন আপনি পেতে চলেছেন। আপনার কর্মজীবনে একটা বড় পরিবর্তন এই সময় কিন্তু হবে এবং হতেই হবে। এই সময় আপনার পদমর্যাদা বৃদ্ধির যোগ। তবে কোথাও যেন গিয়ে আপনি দায়িত্ব এড়াতে পারেন, যেটা আপনি মোটেই করেন না, এটা কিন্তু তৈরি হতে পারে। একটা উদাসীনতা আপনার মধ্যে তৈরি হতে পারে, যে না করলাম তো আর কত। এই যে উদাসীনতা, এই উদাসীনতার জায়গা তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই সময় এই ট্রানজিট আপনার মনের মধ্যে একটা উদাসীনতার জায়গা তৈরি করবে, বা কোথাও যেন গিয়ে আপনি সর্বোচ্চ শিখরে পৌঁছাতেও চাইবেন এবং আপনার এই রাজকীয় দায়িত্বের প্রতি একটা অদ্ভুত অনীহা বা উদাসীনতার জায়গা থাকতে। এই ট্রানজিট কি কি ফল দেবে আপনাকে এক্স্যাক্টলি, চলুন সেটা এবার বুঝি। আপনার কর্মক্ষেত্রে একটা বিরাট দায়িত্ব পাবেন আপনি, একটা পজিটিভ দায়িত্ব পেতে চলেছেন।
কর্মক্ষেত্রে এতদিন পলিটিক্সে ভুগছিলেন, হঠাৎ করে দেখবেন যে পলিটিক্স করছিল সে নিজেই পলিটিক্সের শিকার হয়ে গেছে। তাহলে কর্মক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন আপনি পাবেন। যারা পলিটিক্সে ভুগছিলেন সেই পলিটিক্স থেকে বেরোতে পারবেন। এই সময়ে যদিও আপনার রাজনৈতিক ক্যারিয়ারের ক্ষেত্রে একটু ব্যাকবাইটিং আসতে পারে, মানুষ চিনতে পারবেন, লোক চিনতে পারবেন, বুঝতে পারবেন কারা করছে, কিন্তু আপনাকে এই সময় কেতু নোংরা জায়গা থেকে বের করে নিয়ে আসতে চলেছে, টক্সিক জায়গা থেকে বের করে নিয়ে আসতে চলেছে। তাই কোনো তর্কে বিতর্কে না গিয়ে, এত সাত পাঁচ না ভেবে নিজের কর্মের প্রতি, নিজের কাজের জায়গায় ফোকাস রাখুন। আমার মনে হয় সেটা সব থেকে ভালো ফলাফল আপনাকে দিতে পারে। নতুন আইডিয়া এবং ব্যবসায়িক চমক, আমি বলে দিই যারা স্বাধীনভাবে ব্যবসা করছেন সিংহ, ফ্রিল্যান্সিং করছেন বা ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত, আপনারা মাথায় রাখবেন কেতু আপনাদের এক অবিশ্বাস্য দূরদর্শিতা প্রোভাইড করে। রাশিতে কেতু এই সময় আপনার একটা ইনটিউশন পাওয়ার অনেকটা ডেভেলপ করবে। আপনার ব্যবসায়িক যে স্ট্র্যাটেজি বা আইডিয়া এমন কিছু তৈরি করবেন যা একদম ইউনিক হয়ে উঠবে। এই সময়ে আপনার সাহসের ভাব, তৃতীয় ভাব, পরাক্রমের ভাব, তৃতীয় ভাব অ্যাক্টিভেট হচ্ছে। বড় কোনো আনকনভেনশনাল রিস্ক আপনি নিতে পারেন এবং নিয়ে সফলও হতে পারেন। কেতু শুক্রের প্রভাব আপনার সামাজিক যোগাযোগ ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে এবং যোগাযোগের ক্ষেত্রে ফিল্টারিং করতে চলেছে। তৃতীয়পতি শুক্রের উপরে কেতুর প্রভাব আপনার যোগাযোগের ধরনে অনেকটা পরিবর্তন আনবে। যোগাযোগ বা কমিউনিকেশনের যে কনসেপ্ট এতদিন ধরে পেয়েছেন, এতদিন ধরে চলে এসেছে, সেই কনসেপ্টের মধ্যে একটা চেঞ্জ বা পরিবর্তন আমরা দেখতে পারবো। আপনার ভাই বোন বা খুব কাছের বন্ধুদের সাথে কোনো কারণে দূরত্ব তৈরি হতে পারে। সামাজিক মাধ্যমে আপনার কোনো পুরনো পোস্ট বা বক্তব্য নিয়ে হঠাৎ আলোচনা হতে পারে, তবে একটা পজিটিভ দিক আছে এবং সেটা মাত্রা অতিরিক্ত। এই সময় আপনি আধ্যাত্মিক এবং অত্যন্ত গভীর একটা ভালো ইমেজ তৈরি করতে সক্ষম হবেন। এই সক্ষমতা আপনার বাড়বে। দেখুন, আর্থিক স্থায়িত্ব এবং গোপন ব্যয়ের যে জায়গাটা, কেরিয়ার পরিবর্তনের কারণে লাভ নিশ্চিত হলেও কিন্তু যেহেতু অপ্রত্যাশিত ঘটনার কারক, আমি আপনাকে বলে দিই, তাই শখের বশে বা নিজের স্ট্যাটাস বজায় রাখতে গিয়ে হঠাৎ খরচও হয়ে যেতে পারে। তবে কোনো ধরনের গুপ্ত খরচ বা পরিবারের চিকিৎসার জন্য কোনো খরচ বা অর্থ ব্যয়ের যোগ আছে, এই এক মাসে বাজেট বানিয়ে চলাটা অনেক বেশি ভালো আপনার জন্য। দেখুন, সিংহ রাশির স্বভাবটা রাজকীয়। বড় প্লাস পয়েন্ট আপনার আত্মসম্মান, তবে আপনাদের মাইনাস পয়েন্ট হচ্ছে এই চাটুকারদের কথায় গলে যাওয়া। অনেক ক্ষেত্রে আমি দেখেছি আপনারা এমন কিছু ক্ষেত্রে মানুষকে বিশ্বাস করে ফেলেন যারা চাটুকার, তাদের কথা আপনি বিশ্বাস করে ফেলছেন, তাদের কথা অনুসারে চলছেন, তাদের ওই প্রশংসাটুকুর জন্য আপনি নিজেকে স্টেবল রাখতে পারছেন না। এটা মেনটেন করতে হবে। সিংহ রাশির শত্রুরা আপনার অহংকারে আঘাত করে আপনাকে উত্তেজিত করার চেষ্টা করে। এই ৪ঠা জুলাই থেকে ১লা আগস্ট পর্যন্ত আপনার সবচেয়ে বড় শক্তি হবে ক্ষমা ও উপেক্ষা। কোনো শত্রু বা ঈর্ষান্বিত ব্যক্তি যদি আপনার সামনে এসে আপনাকে ছোট করার চেষ্টা করে, আপনি আপনার রাজকীয় চওড়া হাসিটা হেসে না তাকে উপেক্ষা করে যান। আপনি সূর্যের রাশি, সূর্যের তেজের সামনে কেউ টিকতে পারবে? আলটিমেটলি কিন্তু টিকতে পারবে না। তবে আপনার এই রাজকীয় নীরবতা শত্রুর বুকে করাঘাত করবে। আপনার এই রাজকীয় নীরবতা আপনার সামনে শত্রুকে মাথা নত করতে বাধ্য করবে। আমি একটা টিপস আপনাকে দিই, একটা পরামর্শ। এই সময়ে পরিবারের কারোর উপর জোর করে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেবেন না। টিম ওয়ার্ক বা পার্টনারশিপে কাজ করার সময় অপরের মতামতকে গুরুত্ব দিন। রাগের মাথায় চাকরি ছাড়া বা কোনো চলমান বড় প্রজেক্ট বন্ধ করে দেওয়ার মতো হঠকারী সিদ্ধান্ত এই সময় ভুলেও নেবেন না। যে কোনো বড় পদক্ষেপে অন্তত দুবার ভাবুন। আমি আপনাকে একটা দায়িত্ব নিয়ে কথা বলি। সিংহ রাশির কেতু শুক্রের সংযোগ আপনার ভেতরের রাজাকে চেনার সময়। শুধু শাসন করার জন্য ক্ষমতা নয়, ক্ষমতা হলো মানুষের সেবা করা, নিজের আত্মিক বিকশিত করার জন্য। আর সেই জায়গাটা সিংহ করতে সমর্থ হবেন। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।